আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। আমরা আজকের নাস্তা হচ্ছে ঝাল পিঠার নাস্তা। 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ মজার, বিশেষ করে সকালের জলখাবারের জন্য। তো আশা করছি আপনাদের কাছেও আজকের নাস্তাটা খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি। আজকের রেসিপি তৈরির জন্য লাগবে শুকনো চাউলের গুঁড়ো। তো শুরুতে 300 গ্রাম শুকনো চাউলের গুঁড়ো একটা বলে নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ আদা পেস্ট, হাফ টেবিল চামচ রসুন পেস্ট, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি। শুরুতে 1 কাপ পানি দিয়ে দিলাম, নর্মাল পানি। এখন হাত দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো দলা না থাকে। আর সেই সাথে কাঁচামরিচগুলোও এরকম একটু মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি টেস্টি হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। ঝাল পিঠার ব্যাটার কিন্তু সবসময় পাতলা হয়, এর জন্য আবারও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন এই ঝাল পিঠাতে ধনিয়া পাতা দিলে বেশি ভালো হয়। ফাইনালি আমার ব্যাটার রেডি। দেখুন এই ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে। চাটনি তৈরি করব, এর জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ ভাজা ছোলা, হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো নারকেল কোড়ানো নিতে পারেন। 2টি কাঁচামরিচ, 1 টুকরো আদা, হাফ কাপ পরিমাণ টক দই, সাথে হাফ টেবিল চামচ পানি দিয়ে দিলাম। আর 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ চিনি, আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। এখন পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন চাটনির পেস্ট কিন্তু রেডি। তো এখন চাটনিতে ফোড়ন দিব, এর জন্য একটা চামচে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। এখন এই সরিষার তেলের ভিতরে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ সরিষা, হাফ টেবিল চামচ আস্ত জিরা, আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ফোড়ন কিন্তু রেডি। এখন চাটনির উপরে দিয়ে দিচ্ছি। এভাবে চাটনিতে ফোড়ন দিলে কিন্তু খেতে অসাধারণ মজার হয়ে থাকে, আর সেই সাথে দারুণ সুঘ্রাণ বের হয়। তো ফাইনালি এখন আমার চাটনিটা রেডি। নাস্তা তৈরির সমস্ত কার্যক্রম রেডি। তো চুলায় প্যান দিয়ে দিলাম, আর প্যানে হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে নিয়ে এখন তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ ব্যাটার এভাবে প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। ব্যাটার যেন এক জায়গাতে জমে না থাকে, এই জন্য হাতল ধরে এভাবে একটু মিলিয়ে দিতে হবে। চামচ দিয়ে কিন্তু মেলানো যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আরেকটা কথা হচ্ছে, আমি এখানে সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে সরিষার তেল দিলে কিন্তু বেশি ভালো হবে আজকের এই ঝাল পিঠাটা। উপরটাই একেবারে শুকিয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভাজার ফলে
নাচতে কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। এখন নাস্তাটা রেডি, তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে মজার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে চাটনি দিয়ে আজকের নাস্তাটা পরিবেশন করছি। আপনারা চাইলে ডাল কিংবা মাংসের সাথেও পরিবেশন করতে পারেন, খেতেও অসাধারণ হবে। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।